আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই, সহজে স্বাস্থ্যসেবা পাই এই অধ্যায়টির ২৬ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এই অভিজ্ঞতায় স্বাস্থ্যসেবা বিষয়ে ক্ষুদে সমাজসেবা কর্মী হয়ে ওঠার জন্য আমরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছি। স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন হয়ে এবং অন্যদের সচেতন করার জন্য পরিকল্পনাও করেছি। এবার এই পরিকল্পনা অনুযায়ী কাজ করার পালা। তাহলে আমরা ক্ষুদে সমাজসেবা কর্মী হয়ে স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সারা বছর ধরে চর্চা করব এবং অপর পৃষ্ঠার ক্ষুদে সমাজসেবা কর্মী হিসেবে আমার কাজ ছকে লিখে রাখব। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর নিজ থেকে শিক্ষককে দেখিয়ে নেব। তো এখানে এই ছকটির বিষয়বস্তু হলো ক্ষুদে সমাজসেবা কর্মী হিসেবে আমার কাজ। আমাদেরকে এই ছকটির প্রথম কলামে লিখতে হবে পরিকল্পনা অনুযায়ী আমরা কি কি কাজ করেছি। এরপর এই ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা কিভাবে সাহায্য করছে। এরপর তৃতীয় কলামে লিখতে হবে কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা এবং কিভাবে তা মোকাবিলা করেছি। এরপর আমাদেরকে এই ছকটির সবশেষ কলামে লিখতে হবে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা, থাকলে তা কী ধরনের। তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। ক্ষুদে সমাজসেবা কর্মী হিসেবে আমার কাজ। প্রথমে আমরা দেখে নেই পরিকল্পনা অনুযায়ী আমরা কোন কোন কাজগুলো করেছি। এলাকায় স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত সভা সেমিনারের আয়োজন করেছি। এরপর স্বাস্থ্য অধিকার সচেতনতায় পোস্টার এবং লিফলেট বিতরণ করেছি। স্বাস্থ্য অধিকার সচেতনতায় প্রতিবেশীদের সাথে সুস্বাস্থ্য চর্চা নিয়ে উঠান বৈঠক করেছি। এরপর সুস্বাস্থ্য চর্চা সংক্রান্ত স্লোগান তৈরি করে দেয়ালে লিখেছি। এবার আমরা দেখে নেই কাজগুলো করতে আমাদের যেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা যেভাবে সাহায্য করেছে। কাজগুলো করতে আমার খুবই ভালো লেগেছে, কারণ এই কাজগুলো সুস্বাস্থ্য চর্চায় ইতিবাচক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে সকলেই স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন হবে এবং সুস্বাস্থ্য চর্চায় সকল নিয়মকানুনগুলো মেনে চলবে। এবার আমরা দেখে নেই কাজগুলো করতে গিয়ে আমরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছি এবং যেভাবে এসব সমস্যাগুলো মোকাবিলা করেছি। কাজগুলো করতে গিয়ে প্রথমে এলাকাবাসীর কোনো সহায়তা পায়নি। তারা স্বাস্থ্য অধিকার সচেতনতায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিল না। কেউ কেউ এসব কার্যক্রমে বাধা প্রদান করেছিল। পরবর্তীতে আমরা অভিভাবক এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদেরকে বোঝাতে সক্ষম হই। সবশেষে এবার আমরা দেখে নেই কাজগুলো করতে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা এবং থাকলে তা কী ধরনের। স্বাস্থ্য অধিকার পরিচর্যায় আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার প্রয়োজন আছে। এক্ষেত্রে আমরা বিভিন্ন সেবামূলক সংস্থা, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করতে পারি। এতে করে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা অনেক সহজ হবে। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।